হ্যাঁ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। হুম, তাহলে আমার এফ অফ এক্স ম্যাক্স কত হবে? এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম এফ অফ এক্স। তুমি করবে কি, এখানে একটা স্কোয়ার বানাবে এবং র্যান্ডম নাম্বার গুলো এরকম 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 র্যান্ডমলি। তো সেইখানে আমাকে বলতেছে কি, এই যে আমার যে ওয়াই আইটা আছে, ওয়াই আইটা হবে জিরো থেকে, জিরো, জিরো তো এইখানে, এখানে হচ্ছে জিরো। ম্যাক্সিমাম এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর ম্যাক্সিমাম কত, এত। এটা হচ্ছে এফ অফ এক্স এর ম্যাক্সিমাম। জিরো থেকে ম্যাক্সিমাম এফ অফ এক্স এর মাঝখানে থাকবে আর ওয়াই, ওয়াই আই এর ভ্যালু। এক্স এর ভ্যালু কত হবে, এ এবং বি এর মাঝখানে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর মাঝখানে থাকবে এক্স এর ভ্যালু। দুই নম্বর হচ্ছে, দুই নম্বর ইন্টিগ্রেশনের ভ্যালু হবে, টোটাল আমার কতগুলো র্যান্ডম নাম্বার এই এরিয়া আন্ডার দ্য কার্ভে ছিল, মানে কার্ভের আন্ডারে ছিল কতগুলো র্যান্ডম নাম্বার, সেটা হবে উপরে। এবং টোটাল যতগুলো র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করছি, মানে হোল এই ভিতরে যতগুলো র্যান্ডম নাম্বার জেনারেট করছি, তা দিয়ে ভাগ, এবং আমার ইন্টারভাল ইন্টু ইন্টারভাল ইন্টু ম্যাক্সিমাম অফ এফ অফ এক্স। আমি এফ অফ এক্স এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা যদি গুণ করি, তাহলে আমরা আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাবো। তো তোমাদের একটা প্রোগ্রাম দেখাই। এটা হচ্ছে আমাকে দিবে কি, যে আমাদের যে সার্কেল আছে, যেটা রেডিয়াস তোমার ওয়ান,
আচ্ছা, তো আমাদের একটা কথা বলো, যে যে সার্কেলের রেডিয়াস 1 তার এরিয়া কত হবে? আর ইজ ইকুয়াল টু যদি 1 হয়, সেই সার্কেলের এরিয়া কত হবে? হলো পাই 1 স্কোয়ার। পাই 1 স্কোয়ার, হ্যাঁ। ইন এ সেন্স পাই, তাই না? মানে যে সার্কেলের রেডিয়াস মানে আর ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এরিয়া হবে জাস্ট পাই 3.14 সামথিং সামথিং। তো সেটাই আমাকে এটা দিবে। দেখো, এটা হচ্ছে এই যে র্যান্ডম নাম্বার জেনারেট করতেছে মাইনাস রেডিয়াস থেকে প্লাস রেডিয়াস, এবং ওয়াইও সেম, গোল। এটা দিতেছিল আমাকে মানে সার্কেলের মাঝখানে যে র্যান্ডম নাম্বার সেটা কাউন্ট করবে, আর এটা হলো সার্কেলের বাইরে। এবং একটা একটা ইয়ে এস্টিমেট করতেছে একটা স্কোয়ার, যে স্কোয়ারের তোমার ইয়ে হচ্ছে মানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এর সমান, ডায়ামিটারের সমান 2r, জাস্ট 2r স্কোয়ার। আমরা সার্কেলের এরিয়াটা পাচ্ছি। এবং দেখো সার্কেলের এরিয়াটা কিভাবে দিচ্ছে, ইনসাইড সার্কেল, মানে ইনসাইড সার্কেলে যতগুলো নাম্বার আছে এবং টোটাল নাম্বার পয়েন্ট যতগুলো নাম্বার আমরা জেনারেট করছি, ওর সাথে আমরা এই আমার যে স্কোয়ারটা ছিল সেটার এরিয়া যদি আমরা গুণ দেই, তাহলে আমরা ইয়েটা পাবো, আমার সার্কেলের এরিয়াটা পাবো। এই দেখো, দেখছো? তাহলে আমরা কতগুলি নাম্বার নিচ্ছি দেখো, 70, 50,000 বেশি। নীলগুলো হলো সার্কেলের মাঝখানে, বুঝতেই পারবা। আউটসাইড অফ দ্য সার্কেল হচ্ছে লাল। দেখো আমাকে এরিয়া দিতেছে কত, 3.13, 824, 3.14 অনেক কাছে। এখন এটা যদি আমি 50,000 না দিয়ে 1 মিলিয়ন দিই, জি, দেখো এটা 3.13 না, এটা 824, এটা 3.14 এর আরো কাছে যাবে। দেখো 3.14386, দেখছো? এক্সাক্ট বলতে অনেক কাছে। বুঝছো এটা সবাই? এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এই মন্টে কার্লো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এটা প্রোগ্রামিং দিয়ে করতে হয়, তাছাড়া হাতে কলমে তো করা যাবে না। আর কোন প্রশ্ন আছে? ওকে, তাহলে আমাদের কিন্তু নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা শেষ। এখন আমরা নতুন একটা ইয়ে শুরু করি। ফর্মুলা স্যার একবার দেখা যাবে? হ্যাঁ, ফর্মুলা হচ্ছে যে এটা, নাম্বার অফ পয়েন্টস আন্ডার দ্য কার্ভ, টোটাল নাম্বার র্যান্ডম নাম্বার জেনারেটেড।
ইন্টু তোমার ইন্টারভাল, যে বি মাইনাস এ ইন্টু ম্যাক্সিমাম এফ অফ এক্স, যেটা হচ্ছে ম্যাক্সিমাম এফ অফ এক্স। এটা ওই প্রোগ্রামটা তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে, পাইথন প্রোগ্রাম, তোমরা দেখলেই বুঝবে। জি। আচ্ছা, আমরা নিউমেরিক্যাল সলিউশন অফ এটি, এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার। স্যার আমাদের এক্সামে কি পাইথনে কোনো কিছু করে দেখাতে হবে? আহ না, তাও না। আচ্ছা, আমি এখন ওটা চিন্তা করিনি, দেখি। তোমরা কি পাইথন পারো? না স্যার, আমরা সব জাভার লোক। আচ্ছা, জাভা পারো, ভালো কথা, কিন্তু পাইথন আরো সোজা না, মানে পাইথন শিখে রাখলা। জি স্যার, বাট আমাদের তো মানে শুরু থেকে ওইভাবে পাইথন করানো হয়নি। আরে ইউটিউবে হচ্ছে CS50 আছে না, ওই কোর্সটা করলেই তো পারো। স্যার এখানে তো ওই বেসিক না, এখানে তো অনেক ফাংশন টাংশন আছে দেখলাম, ওগুলো তো আবার অ্যাডভান্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার, নিউমেরিক্যাল সলিউশন অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখন এটাকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেন বলে? কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। তাহলে আমাদের এখানে কাজ কি? একটা নির্দিষ্ট এক্স এর ভ্যালুর জন্য এফ অফ এক্স এর ভ্যালু কত হয়, সেটা আমাদের বের করতে হবে। তার আগে আমাদের জানতে হবে অর্ডার অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
আমার একটা ওডিই তে হাইয়েস্ট অর্ডার অফ দ্য ডেরিভেটিভ হবে অর্ডার অফ দ্য অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন ফার্স্ট অর্ডার ওডি যদি তুমি দেখো, ডিওয়াই ডিএক্স সমান x। সেকেন্ড অর্ডার, তোমার nth অর্ডার কেমন হবে? যেমন ধরো, এটা হচ্ছে nth অর্ডার ওডি। আমরা অর্ডারটা বুঝতে পারলাম, ডির অর্ডার কি জিনিস। এখন যে কোনো একটা ওডি এ যদি অ্যানালাইটিক সলিউশন বের করতে চাও, ধরো একটা তোমার অর্ডিনারি ডিফারেন্স ইকুয়েশন আছে cos x। তুমি করবে কি, জাস্ট সলভ কিভাবে করো, দুই পাশে ইন্টিগ্রেশন করো, ডিওয়াই ডিএক্স ডিএক্স, তাই না? তোমাকে এটা দেয় কি, ওয়াই এক্স সমান হচ্ছে cos এর ইন্টিগ্রেশন কত হয় বলো? cos এর ইন্টিগ্রেশন কত? এই ইশরাক তুমি বলো। সাইন হ্যাঁ, সাইন। এক্স প্লাস মাইনাস নাই সামনে? জি স্যার। cos এর ইন্টিগ্রেশন কি সাইন না মাইনাস সাইন, আমি ওটা জিজ্ঞেস করছি, সাইন এক্স না মাইনাস সাইন এক্স? সাইন এক্স শুধু প্লাস হ্যাঁ, শুধু সাইন এক্স, মাইনাস সাইন, জাস্ট সাইন এক্স প্লাস সি। সি এর ভ্যালু তুমি কিভাবে পাও? বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন ইউজ করে তুমি সি এর ভ্যালুটা পাও। এখন এই ওডিটা তো অনেক ইজি ছিল, তাই না? এখন আমরা করতে পারছি। এখন কঠিন ওডি যদি থাকতো, তো সলভ করা যায় না, সলভেবল, সেই ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল সলিউশন, নিউমেরিক্যাল মেথড ইউজ করবো। মেথড আছে দুইটা, অয়লার মেথড, বলে আর কে, রাঙ্গে কাট্টা মেথড। সময় আছে। আচ্ছা, নিউমেরিক্যাল মেথডের দুইটা দুইভাবে করা যায়, অয়লার মেথড আর রাঙ্গে কাট্টা মেথড। তো এই
অয়লার মেথডটা আজকে আমরা দেখি। মেথডে সলভ করার ফরম্যাট হচ্ছে এরকম, হুইচ এফ অফ এক্স ওয়াই। এই ফর্মুলা দিয়ে আমরা ওটি সলভ করবো। আচ্ছা, তো একটু ইয়ার সময় আর ওডি হচ্ছে ফার্স্ট অর্ডার ওডি। ফার্স্ট অর্ডার ওডি সলভ করার জন্য যে আমার অয়লার মেথডটা আছে সেটা হলো এরকম। এটা কেমন দেখি আমরা এক্সাম্পল থেকে বুঝতে পারবো। তাহলে আমার সলভ করতে হবে ডি বাই ডি এক্স সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এবং আমার বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে ওয়াই ওয়াই সমান ওয়ান, ওয়াই এক্স সমান জিরো। মানে এক্স সমান যখন জিরো তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়ান। ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ওয়াই 0.1। তাহলে দেখো এক্স সমান জিরোতে আমার কন্ডিশন দেওয়া আছে এক্স সমান জিরোতে ওয়াই এর ভ্যালু ওয়ান। তাহলে এক্স সমান পয়েন্ট ওয়ানে ওয়াই এর ভ্যালু কত সেটা আমাদের দেখতে বলতেছে। আমরা এক কাজ করি, আমাদের দেখো ওয়াই আমরা বের করবো, এফ অফ এক্স এখানে কত, এফ অফ এক্স হচ্ছে এক্স প্লাস ওয়াই। এফ অফ এক্স ওয়াই এর হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এইচটা কোথায়? এইচটা কিভাবে বের করবে দেখো, তোমার এক্স সমান জিরোতে কন্ডিশন দেওয়া আছে তাই তো, এবং তোমার যেতে হবে এক্স পয়েন্ট পয়েন্ট ওয়ানে। পয়েন্ট ওয়ান করবে কি, এই পয়েন্ট ওয়ানটাকে নিজের ইচ্ছা মতো ভাগ করে নেবে। দেখ তুমি কত স্টেপে কাজটা করতে চাও। তাও আমি এক্স ওয়ান দিলাম, মানে কত, এক্স ওয়ান দিলাম হচ্ছে ধরো ফাইভ, তাহলে আমি পাঁচ ধাপে এই এটা করতে চাই। এই পাঁচটা স্টেপে 0.1 থেকে বুঝছো। আমি শুরু করবো এক্স থেকে, এক্স সমান জিরো থেকে।
চাপ হলো x=0.1 কয় স্টেপে যেতে চাই আমি? 5 স্টেপে। তোমার বললো না, আমি 5-এ না, আমি 10 স্টেপে যাবো। তখন তুমি এটা 10 দিয়ে ভাগ দিবা। আমার মনে হচ্ছিল যে না, আমি 7 স্টেপে যাবো, তখন তুমি এটাকে 7 দিয়ে ভাগ দিবে। ক্লিয়ার? এই পয়েন্ট ওয়ানটা হচ্ছে এটা। Point one। আচ্ছা, তো তোমার দেওয়া আছে না y n+1। তাহলে x0-এর ভ্যালু কত? 0 দেওয়া ছিল, কন্ডিশনালি দেওয়া ছিল এটা। x1-এর ভ্যালু x0+1 * h। 0+0.02। দেখছো, 5 নাম্বার স্টেপে আমি কিন্তু 0.1-এ চলে আসছি। তাহলে x5-এর জন্য আমার y5-এর ভ্যালু কত হবে, সেটাই আমার বের করলেই হবে। এখন দাও, তোমার ফর্মুলা দেওয়াই আছে যে এটা। তাহলে আমি এখন এইখানে n=0 বসিয়ে, তোমরা কি বুঝতেছো? এখানে n=0 বসাও। এটা কত হবে? 0+1 y1, y1 মানে y0। কিসের ভ্যালু কত? 0.02 x0 y0 y1। y0 এর ভ্যালু কত? y0 ভ্যালু হচ্ছে 1। x0 এর ভ্যালু কত? 0 দেওয়া ছিল, এটা আমার কন্ডিশনে দেওয়াই ছিল। ফর্মুলাটা এখানে আবার লেখা নেই। এখন এইখানে n=1 বসাও, তাহলে কত হয়? 2 y1
y2 আমরা বের করবো, ওয়ান এর ভ্যালু কত পেলাম? 1.02, 1.02। এইচ এর ভ্যালু 0.02। x1 এর ভ্যালু কত ছিল? 0.02 প্লাস 1.02। দেখো তো এটা ক্যালকুলেট করলে কত হয়। এখানে দেখো 1.5। দেখো x1.1 এর জন্য আমরা y এর ভ্যালু পেলাম হলো 1.1081। ঠিক আছে। আমার এই y5 দরকার ছিল। কারণ কি, কারণ আমার x5 হচ্ছে, এই যে আমরা এখন দেখছিলাম, x5 হচ্ছে 0.1। মানে x5.1 এর জন্য y5 এর ভ্যালু কত সেটাই আমরা দেখতে চাচ্ছিলাম। আমাদের প্রশ্ন ওইটাই ছিল। দেখো সমান 0.1 এর জন্য y এর ভ্যালু কত। এখন এটা সঠিক হলো না ভুল হলো আমরা বুঝবো কিভাবে? বোঝার উপায় একটাই, এটা নিউমেরিক্যালি সলভ করে, মানে অ্যানালাইটিক্যালি। কন্ডিশন দেওয়া আছে y সমান, কন্ডিশন তুমি যদি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করো,
তো কত হবে? এক্স স্কোয়ার বাই টু বাই প্লাস সি। মানে সি এর ভ্যালু কত সেটা তো আমরা পাবো। সি এর ভ্যালু আমরা বের করবো হচ্ছে এই বাউন্ডারি কন্ডিশন থেকে। এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমরা বসাই দিই। এক্স সমান জিরো, এক্স সমান জিরো, এক্স সমান জিরো। এক্স সমান যখন জিরো, ওয়াই এর ভ্যালু কত? ওয়ান, তাই না? তাহলে এখানে আমরা ওয়ান বসাই দেই। সি এবং আমার অ্যানালিটিক সলিউশন হচ্ছে এইটা। বুঝছো সবাই? হ্যালো, হ্যালো, শোনা যায়? जी सर। ওকে, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এটা তো তোমার অ্যানালিটিক সলিউশন পেলাম। হ্যাঁ, তোমাকে বলছিল কি এক্স সমান 0.1 এ ওয়াই এর ভ্যালু কত? তো কি করবে তুমি? জাস্ট খালি 0.1 বসায় দাও। বললাম 1 মাইনাস 0.1, 0.9 হয়। এটা হচ্ছে 1.005, 0.00509। এটা ভ্যালু দেবো 1.1167। এটা তোমার এক্সাক্ট ভ্যালু 1.1167। আর এখানে আমাদের অ্যানালাইটিক সলিউশন কত ছিল? 1.1081। বুঝছো সবাই? অনেক কাছাকাছি। আর কারো কোনো কোশ্চেন আছে?